দিস ভিডিও ব্রেক্স মাই হার্ট, সিরিয়াসলি গাইজ, দিস ভিডিও ব্রেক্স মাই হার্ট। আমরা সরকারি চাকরিতে কেন ঢুকতে চাইছি? দেখো, আমাদের মধ্যে মাত্র 5% লোক এমন আছে যারা জনগণকে সেবা দিতে চায়, বা যাদের ইচ্ছা আছে জনগণকে আমরা সেবা করবো, পাবলিককে আমরা সার্ভিস দেবো। এবং 95% লোকজন গভর্নমেন্ট জবে এই জন্য ঢুকতে চাইছে বিকজ এখানে স্যালারি ভালো এবং ভাই জবটা সিকিওর্ড। ঠিক আছে, তুমি যা ইচ্ছা করে নাও, যতক্ষণ অবধি তুমি কোনো রুল ব্রেক করছো বা দুর্নীতি করছো, তোমার চাকরি কিচ্ছু হবে না। এটাই হচ্ছে কি গভর্নমেন্ট সার্ভিসের আজকের রিয়েলিটি। এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এ হচ্ছে একটা ওড়িশার একটা 50-year-old ট্রাইবাল, মানে আদিবাসী। এনার সিস্টার মারা গেছে এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 20,000 টাকা পড়েছিল। তো যেহেতু ফ্যামিলি তার কেউ নেই, তো এনারই টাকাটা পাওয়ার কথা। কিন্তু ব্যাংক এনাকে টাকাটা দেয়নি, কারণ ব্যাংকের চাই প্রমাণ যে সিস্টার মারা গেছে, তার প্রমাণ কি? এবার বেসিক জিনিস কি লাগবে? ডেথ সার্টিফিকেট লাগবে। এবার সব জায়গায় তো আর ইন্ডিয়া সব জায়গায় তো আর হয় না, রেজিস্টার্ড হয় না যে ডেথ বা বার্থ, অনেক জায়গাতে রেজিস্টার্ড হয় না। তেমনই হচ্ছে একটা আদিবাসী মানুষ, সে কী করেছে, কী করবে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছে, ডেথ সার্টিফিকেট কোথা থেকে পাওয়া যায় এই জানে না, বুঝতে পারেনি, ব্যাংকের লোকজন একে বোঝাতে পারেনি। তো কী হয়েছে, বেসিক্যালি অনেক জায়গাও অনেকবার গেছে, ব্যাংকের লোককে ভাগিয়ে দিয়েছে। যেখানে গেছে হয়তো বিউরোক্রেটিক যে অফিস, ডিএম অফিস, এসডিও অফিস, এডিএম অফিস, বিডিও অফিস, বিভিন্ন জায়গায় হয়তো গেছে, ওকে গিয়ে হয়তো লোককে ঢুকতেই দেয়নি আদিবাসী দেখে, এরকম অবস্থা দেখে। তো বেচারা কী করবে, সেই ওর সিস্টারের ডেড বডি তুলে নিয়ে এসে ব্যাগে করে নিয়ে সে ব্যাংকে নিয়ে গেছে, যে ভাই এই যে দেখুন, আপনার প্রমাণ লাগবে যে আমার বোন বেঁচে নেই, এই হচ্ছে তার প্রমাণ, আমার বোন বেঁচে নেই। মানে ভাবুন, একটা মানুষ কতটা অসহায় হলে সে এরকম একটা কাজ করতে বাধ্য হয়। কিন্তু আমাদের সিস্টেম এবং আমাদের সিস্টেমের রুলস অ্যান্ড রেগুলেশনস এবং আমাদের সরকারি কর্মচারীদের সিম্প্যাথি, মানে পাবলিকের প্রতি যে সিম্প্যাথির অভাব, সেই কারণে আমাদেরকে আজকে এই ভিডিওটি দেখতে হচ্ছে। ঠিক আছে, একটা ইনি যেখানে অ্যাকাউন্ট খুলেছেন, দ্যাট ইজ আরআরবি, রিজনাল রুরাল ব্যাংক। ঠিক আছে, ওড়িশা গ্রামীণ ব্যাংক। আরআরবির কাজ হচ্ছে এনার মতো মানুষকেই ব্যাংকিং সিস্টেমের সাথে জোড়া। আর সেখানে আরআরবি কি কিছু করতে পারলো? এই ভিডিওটা হচ্ছে তার প্রমাণ যে আরআরবি এত বছরেও আরআরবি কিচ্ছু করতে পারেনি। আরআরবি এখনও পিছিয়ে পড়া মানুষকে কিন্তু ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেমের সাথে জুড়তে পারেনি।